হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান সুমন। আমরা এই মুহূর্তে আছি রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী কাপ্তাই লেকে। কাপ্তাই লেকে আমরা সারাদিনের জন্য যে নৌকাটি রিজার্ভ নিয়েছিলাম সেটি নিয়ে আমরা একের পর এক স্পট ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য ভিডিও ধারণ করছি। আমরা সকালে নাস্তা সেরে এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে, এখানে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, সেই সাথে এখানে আদিবাসীদের বেশ কিছু দোকানপাট রয়েছে, সেই অংশটি আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। তাদের জীবনযাত্রার মান, তাদের ব্যবসা বাণিজ্য এবং সেখানে তাদের উপাসনালয় বৌদ্ধ মন্দির, সেটিও আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দূরে দেখতে পাচ্ছেন একটি নৌকা বাঁধা রয়েছে, এদিক দিয়ে একটু ফাঁকা রয়েছে, দুটি দোকানের ফাঁকা দিয়ে এদিক দিয়ে আমরা উপরের দিকে উঠবো। আমরা এখন আদিবাসী পল্লী বা এখানে বৌদ্ধ মন্দিরের উপরে চলে এসেছি। এখানে অজস্র দোকান রয়েছে। আমরা এখন এই দোকানগুলি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। একটা কথা বলে রাখা ভালো, এই দোকানগুলির কিন্তু সবাই মোটামুটি বিক্রেতা মহিলা মানুষ, অর্থাৎ আদিবাসী মেয়েরা। এসব দোকান থেকে আপনারা এই সমস্ত বার্মিজ আচার ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে। তাছাড়া এসব দোকানে রয়েছে অজস্র পরিমাণে তাঁতের শাড়ি, কাপড়, শাল, তারপরে লুঙ্গি সহ অসংখ্য প্রসাধনী এবং বস্ত্র। এখানে হাতে তৈরি ব্যাগও রয়েছে, চাইলে আপনারা অল্প মূল্যে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর, আপনার ক্যাপটা মানাইছে সুন্দর। প্রিয় বন্ধুগণ, এখানে অজস্র দোকান রয়েছে। আমরা একে একে বেশ কিছু দোকান দেখাতে চেষ্টা করব। এখানে আদিবাসী মেয়েদের বেচা কেনার দৃশ্য সকলের কাছে ভালো লাগে। তাছাড়া এখানে যারা ক্রয় করতে আসেন সকলে তাদের সাথে বেশ কিছু সেলফি তুলতে খুবই ব্যস্ত থাকেন। এটি আসলে এখানকার একটা ট্রেডিশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আদিবাসী খালাম্মা, এখানে তার দোকানটি অনেক সুন্দর। এখানে বেশ কিছু কাপড় চোপড়, থ্রি পিস এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেগুলি আপনারা ইচ্ছা করলে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তাদের ব্যবহারগুলি মোটামুটি অমায়িক ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একজন আপা চাদর বিক্রি করছে। এই আপার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, আপাটি অনেক হাসি খুশি ছিল। তারা সবাই আদিবাসী আপা। এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটি আপা ওনার দোকান গুছাতে নিয়ে ব্যস্ত রয়েছে। এই দোকানে বেশ কিছু হস্তশিল্প, ব্যাগ সহ অন্যান্য প্রসাধনী রয়েছে। এদিক দিয়ে যতদূর যাবেন আপনি ততদূর পর্যন্তই এই সমস্ত মহিলাদের দোকান দেখতে পাবেন। কারো দোকান ছোট, কারো দোকান একটু বড়, এইটুকুই হচ্ছে পার্থক্য। আর এই সমস্ত দোকানে ক্রয় করার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন, প্রায় সময় তারা একটু বেশি পরিমাণে দাম চেয়ে থাকে। খালা ডাব কত করে? এর তো বাদ কি হয়ে গেছে, কমই আছে কমই আছে। জানি না, যার যেটা বিক্রি করে এটা আসে না। খুঁজে দেব, খুঁজে জানি না যে খুঁজে জানি না। এই কোনটা 350? এই যে এটা, এগুলো সব এটা পছন্দ না হয়তো পছন্দ হয়। নিয়ে যান, অনেক মোটা। বেশি সাদা শাড়ি আছে। এখানে টলার ঘাট, আর ওইখানে একটি মন্দির রয়েছে। আর এই যে এ পাশে রয়েছে স্বর্ণ মন্দির। আমরা ওই মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য আমরা লেকের ধার দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখা যাক, এটা এই যে আমরা এই দিক দিয়ে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে। আসলে এই পাশে এই যে দেখছেন খাড়া পাহাড়, এখানে অনেক লোকজন উঠেছে। আমি ওইদিকে উঠিব না, এখন আমি সোজা চলে যাব মন্দিরে। আসলে এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান বা তাদের উপাসনালয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সামনে কোনো লোকজন নেই, পিছনেও কেউ নেই, তারপরেও আমি একা একাই অগ্রসর হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে খুব ঝোপঝাড়ের ভিতর দিয়ে পাহাড়ের কিছু অংশ কেটে এখানে রাস্তা করা হয়েছে। পাহাড়ের ঠিক পেট বরাবর এই দেখতে পাচ্ছেন নিচে লেক আর উপরেও পাহাড়। তবে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। টিপ টিপ বৃষ্টি পড়তেছে যদিও, তারপরেও এখানে মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা এটা। প্রিয় বন্ধুগণ, সবুজ শ্যামল পাহাড়ি এই কাপ্তাই লেকের পুল বেয়ে এদিক দিয়ে পায়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আরো দুই একজন আসা যাওয়া করছে। সামনে একটি টিন শেড রুম দেখা যাচ্ছে। এটি আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। এখানেও একটি মন্দির রয়েছে, মূর্তি রয়েছে। আমি এই রুমটি আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে আমি পাহাড়ের উপরে একটি স্বর্ণ মন্দির রয়েছে, সেই স্বর্ণ মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসে তারপরে আমি এটার ভিতরে যে মন্দির রয়েছে এটি দেখাবো। তো আমি এই বৃষ্টির মাঝে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন যে একটু খাড়া পাহাড় রয়েছে, এদিক দিয়ে আপনার উপরের দিকে উঠবো আমি।
যদিও এই পাহাড়টি অল্প উচ্চতা সম্পন্ন কিন্তু প্রচুর পিচ্ছিল। এখানে আপনারা আসলে অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। এখানে স্লিপ খেয়ে যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে অনেক দর্শনার্থী সেই মূর্তি দেখে নেমে আসছে নিচের দিকে, অর্থাৎ স্বর্ণ মন্দির থেকে। তো আমিও এখন এদিক দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করব। এই রাস্তাটি কিন্তু বেশ খাড়া রাস্তা এবং কাঁচা রাস্তা। পাহাড়ের উপরে ওঠার জন্য এখানে খুবই সতর্কতা অবলম্বন করবেন। এখানে দেখতে পাচ্ছেন একে অপরের হাত ধরে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আর রাস্তাটি কত ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে মানুষ চলাচল করে, আবার মাঝখান দিয়ে পানি চলাচল করতে করতে ড্রেনের মতো হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে উপরের দিকে চলে এসেছি, যদিও কষ্টসাধ্য হচ্ছিল ভিডিও করা। তো এতক্ষণ খুব কষ্ট করে এসেছি কারণ কাঁচা রাস্তা ছিল। এখন এখানে পাকা এবং সিঁড়িযুক্ত রাস্তা। এটি মোটামুটি পাড়ি দিতে পারলে আমরা মন্দিরের যে মূর্তি রয়েছে সেই মূর্তির কাছে চলে যাব একদম। তো এটিও কিন্তু মোটামুটি শ্যাওলাযুক্ত অবস্থা রয়েছে। এটি ওঠার সময় অবশ্য বৃষ্টির দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে পড়ে গেলে এখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে চেষ্টা করছি, কারণ উপরের দিকে ওঠাটা একটু কষ্টসাধ্য। কারণ অনেকটুকু জায়গা হেঁটে আসছি পাহাড়ি এলাকা, আর এটুকু পাহাড়ের উপরে ওঠাটা একটু মানে দীর্ঘ শ্বাস লাগে, যার জন্য আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তাছাড়া দ্রুত উঠতে গেলে ভিডিও শিখি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য আমি একটু স্মুথ ভাবে ভিডিও ধারণ করার জন্য আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো উপরে দেখতে পাচ্ছেন যে আরো অনেক দর্শনার্থী অপেক্ষা করতেছে। তারাও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই কাপ্তাই লেক, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য এসেছে। তো আমরাও এখন এই যে বৌদ্ধ মন্দিরের যে মূর্তিটি রয়েছে এই মূর্তিটির উপরে এখন আমরা চলে আসছি। আর এটার উপর থেকে কিন্তু কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি আপনাদেরকে সেটিও দেখাতে চেষ্টা করব। তো এখানে অনেকেই ফটোশুটে ব্যস্ত রয়েছে। আর এখানে সোনালী আকৃতির মনে হচ্ছে যে পিতলের কোনো মূর্তি। এই মূর্তিটি এখানে স্থায়ী দাঁড়িয়ে রয়েছে। আর এই মূর্তিটির উপরে অবশ্য একটু টিন দিয়ে শেড করে রাখা হয়েছে যাতে বৃষ্টির পানি না লাগে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বর্ণ মন্দিরটি রয়েছে বা বৌদ্ধ মন্দিরটি রয়েছে। এটি চারপাশে সুন্দরভাবে MS রড দিয়ে গ্রিল লাগিয়ে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। আর এটি দেখতে পাচ্ছেন যে একটি পাত্র হাতে মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে আপনি কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। চমৎকার সুন্দর ভিউ দেখার জন্য এই মন্দিরের পাশের জায়গাটি চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে নৌকাটি বাঁধা রয়েছে, আমি কিন্তু ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, তারপরে আমি স্মরণ করে দিলাম। আর একটি শেড, টিন শেড রুম দেখেছিলাম, সেটি হচ্ছে নীল আকৃতির যে শেড দেখা যাচ্ছে, এটি আমি আপনাদেরকে নিচে নেমে ওই শেডটিও দেখাতে চেষ্টা করব। ওইখানেও তাদের একটা উপাসনালয় বা মন্দির রয়েছে। আর এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে প্রচুর পরিমাণে ফুলের গাছ রয়েছে। এখানে ফুলে ফুলে সুসজ্জিত করা হয়েছে। চারপাশে সুন্দরভাবে জবা ফুল সহ অসংখ্য ফুলের গাছ রয়েছে। আর এখানে একদল ভাইয়েরা এসেছে, তাদের সাথে কথা বলেও আমি জানতে পারলাম যে তারা নরসিংদী থেকে এসেছে। আমি তাদের সাথে অনেকটা মিশে গিয়েছি। তাদের সাথে একটু পরে কথা বলবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এখন এই বৌদ্ধ মন্দির বা স্বর্ণ মন্দিরের উপর থেকে নিচের দিকে নামবো। আমার কাছে মনে হচ্ছে যে উপরে ওঠার সময় যতটুকু কষ্ট লেগেছিল নিচে নামার সময় তার চাইতে আরো বেশি কষ্ট হচ্ছে, কারণ একদিকে টুকটুক বৃষ্টি পড়ছে আর অন্যদিকে হচ্ছে এই সিঁড়িটিও কিন্তু পিচ্ছিল অবস্থায় রয়েছে, শ্যাওলাযুক্ত অবস্থায়। আর এখানে এই সিঁড়ির মাঝখানে দেখছেন ভাইয়েরা খুব সুন্দরভাবে ফটোশুট করছে, তারা অনেক হ্যাপি, তাদের অনুভূতি থেকে বোঝা যাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে একদম নিচে নেমে চলে এসেছি। আমি একটু আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি শেড, এই শেডের কাছে চলে এসেছি। এটি আসলে এখানে এই শেডের ভিতরে বেশ কয়েকটি মূর্তি বা উপাসনালয় রয়েছে। আমরা এই বৌদ্ধ ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা এই শেডের ভিতরে প্রবেশ করব। কেউ অন্য কিছু কঠিনভাবে নেবেন না। আমরা এখন এই শেডের ভিতরে প্রবেশ করেছি। এখানে দেখা হয়েছে বেশ কয়েকটি মূর্তি এবং কিছু নিদর্শন। এগুলি সম্পর্কে আমার কিছুই জানা নেই, ধারণা নেই, কারণ বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই বা ধারণা নেই। আমি জানি না, শুধু আমি এটুকু আপনাদেরকে দেখাতে পারবো। তাদের ধর্মের প্রতি আমার প্রচন্ড সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। আর এই শেডটি দেখে মনে হচ্ছে যে এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, তখন হয়তোবা এখানে আগত দর্শনার্থীরা হয়তোবা বসে এখানে তারা ধর্ম যাজক আছে বা ধর্ম পরিচালক আছে, তাদের কথা শ্রবণ করেন। এটি আমার অনুভূতি, আসলে আমি সত্যিকারে কি সেটি জানি না। এখানে আরো অন্যান্য পর্যটক ভাইয়েরা এসেছেন, তারাও কেউ কিছু বলতে পারে নাই, শুধু আমি তাদের সাথে কথাবার্তা বলে এখান থেকে আবার আমি বের হয়ে চলে যাব সেই আদিবাসী পল্লী বা ওইখানে যে বাজার রয়েছে। তো আমরা আবারও সেখানে চলে আসলাম যেখানে অনেক অসংখ্য দোকানপাট রয়েছে। এখানে একজন আদিবাসী মামা জাম্বুরা বিক্রি করছে। এখানে পার পিস জাম্বুরা মাত্র 30 টাকা। জাম্বুরাটি বেশ সুস্বাদু ছিল। রাঙামাটি সিরিজের দ্বিতীয় পর্বটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তৃতীয় পর্বটিতে আরো অসংখ্য দর্শনীয় স্থান দেখতে পারবেন। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, তারপরে পলোয়েল মার্কেট সহ অসংখ্য দর্শনীয় স্থান দেখাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ভাই জানা